হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে একটা ব্লগ নিয়ে আসছি। এই যে দেখেন, ব্লগের মধ্যে আমরা দুইজন মিলে আছি। তো আজকে আমরা যাচ্ছি ছকরিয়া সরকারি হাসপাতালে। তো হাসপাতালে যাওয়া হচ্ছে। আমার মেজো যা ওখানে ভর্তি আছে ডেলিভারির জন্য। তো ডেট পড়ে গেছে, এই জন্য ওনাকে দেখতে যাচ্ছি আমরা সবাই মিলে। তো গাড়িতে এখন আমরা উঠে গেছি দুজনে মিলে। আমরা একা একা যাবো দুজনে, বাসুররা সবাই আছে। এখন আমরা গাড়িতে রওনা দিলাম ওখানে যাওয়ার উদ্দেশ্যে। তো আপনারা সবাই দোয়া করবেন আমার মেজো যাওয়ার জন্য। তো ওখানে আজকে প্রায় 3 দিন ধরে ওরা ভর্তি আছে। তো লকডাউনের কারণে আমি কিন্তু ব্লগটা শেয়ার করতে পারি নাই। কিছুদিন হচ্ছে ব্লগটা তৈরি করছিলাম। কেমন আছেন কমেন্ট করে জানাবেন, আর সবাই বেশি বেশি দোয়া করবেন। এখন আমরা গাড়িতে উঠে রওনা দিলাম। এখন প্রায় চলে আসছি আমরা। এই দিক দিয়ে কিন্তু আমাদের বাপের বাড়ি যাওয়া হয়। দেখেন রাস্তাটা দিয়ে এখনো শ্বাস করা হয় নাই। দেখেন গাড়িতে আমরা এখন যাওয়া হবে। সাথে দেখেন কোথায় যাচ্ছে আনতে যাচ্ছি। তো আমরা কীভাবে নতুন বেবিকে ওয়েলকাম জানাবো তার অপেক্ষায় আছি। তো আমরা গাড়িতে যাচ্ছিলাম। তো যেতে যেতে এখন এসে গেছি সিএনজি স্টেশনে। তো এখন আমরা সিএনজির উপরে বসে আছি যাওয়ার জন্য। আর এদিকে কিন্তু প্রচুর বৃষ্টি। কার কার এলাকায় বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাবেন। দেখেন আমি পিছনের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, বৃষ্টি আসতেছে এই জন্য। প্রচুর বৃষ্টি কিন্তু। এদিকে রাইসাকে আমরা মাঝখানে নিচ্ছি, পিছনের 3 সিট আমরা দুজনেই নিলাম রাইসা সহ। আর এই যে দেখেন এদিকে এখন অপেক্ষা করতেছি সিএনজিটা ছাড়ানোর জন্য। এদিকে প্রচুর বৃষ্টি চলে আসতেছে। তো যার অবশেষে আমরা কিন্তু রান্না দেখবো। এখন গাড়ি কিন্তু অলরেডি ছাড়িয়ে দিল। এখন যাবো আমরা ছকরিয়া সরকারি হাসপাতালে। দেখতেছেন প্রচুর বৃষ্টি, কিন্তু বৃষ্টির মধ্যে আমরা দুজনে যাচ্ছি। দোকানে আমার মেয়েদের পাশে ওরা আর বাপের ওরা সবাই আছে, অনেকে আছে এখানে। এখন রান্না দিলাম। আমরা যেতে যেতে শুনতেছিলাম বাবির নাকি ডেলিভারির ডেট নাকি আরও পিছনে হয়ে গেছে, কিছু নাকি ডেট গোলমাল হয়ে গেছে। এই জন্য বাবিকে নিয়ে আসা হচ্ছে। এই জন্য আমরা আর কি করবো ভেবে পাচ্ছি না। তো অবশেষে যাচ্ছিলাম, গিয়ে শুনতেছি এসব। মানে বৃষ্টির কারণে কিন্তু আমি বেশিক্ষণ আপনাদের শেয়ার করতে পারিনি, বেশি শেয়ার করি নাই। প্রচুর বৃষ্টি ছিল এই জন্য। আর অবশেষে গিয়ে জানতে পারলাম পাখিকে নিয়ে আসা হচ্ছে। তো ওখানে গিয়ে দেখা করে চলে আসছিলাম। এই যে ভিউয়ার্স, এখন করে শুকিয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। রুইটা মাছ রান্না করার জন্য, কাঁচা রুইটা মাছ বাজার থেকে নিয়ে আসছে মাত্র। তো আমি সাথে সাথে রান্না করে ফেলতেছি। এখন তেল দিয়ে দিলাম। আর এদিকে মাছগুলো আমি ধুয়ে জাকিতে পানি জড়তে দিছি। দেখেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছিলাম বাহির থেকে। আর এদিকে নিয়ে নিলাম আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এই যে এখন তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এই যে কাটি দিয়ে আমি পেঁয়াজগুলো ভালো করে মিক্স করে নিব তেলের মধ্যে। এখন আমি পেঁয়াজগুলো কষিয়ে নিব ভালো করে। এখানে নিয়ে নিচ্ছি আমি ধনিয়ার গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, এগুলো নিয়ে নিলাম। হালকা একটু পানি দিয়ে আমি মশলাগুলো ভালো করে মেখে নেব।
এই যে পেঁয়াজগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতেছেন আপনারা। এখন আমি মশলাতে একটু পানি দিয়ে তৈরি করে নিব। এই যে আমি এখানে মশলাটা দিয়ে দিচ্ছি, এখন ভালো করে মিক্স করে নিব। এই যে দেখতেছেন মশলাটা আমি ভালো করে মিক্স করে নিছি। তেলগুলো কীভাবে উপর থেকে সরিয়ে আসছে দেখতেছেন। তেলগুলো আমি ভালো করে কষিয়ে নেব এভাবে। আমি একটু করে পানি দিয়ে দিচ্ছি, মশলা দিয়ে পানি। এগুলো একটু ভালো করে কষিয়ে নেব এখন। আর এদিকে দেখতেছেন ওখান থেকে যতটুকু মাত্রা পাইছি এগুলো আমি ভালো করে তেল দিয়ে মরিচ দিয়ে তৈরি করে নিছি। এই যে ভিউয়ার্স, এখন দেখতেছি মশলাটা কষানো হয়েছে কিনা। এই যে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি মাছগুলা, ধুয়ে রাখা মাছগুলা দিয়ে দিব। এখন ঢাকনাটা দিয়ে দিব।